ছোটবেলা থেকেই শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে এবং শিশু মনের বিকাশ ঘটাতে খেলাধুলা একান্তই প্রয়োজন। এমনই এক প্রচেষ্টা নিয়ে কাউন্সিলর সঞ্চিতা মিত্রের উদ্যোগে রবিবার বেহালায় 132 নম্বর ওয়ার্ডে কন্যাশ্রীতে উদ্বোধন হলো ছোটদের এক ফুটবল প্রশিক্ষণ শিবির। যদি আজকের আপনার তত্ত্বাবধানে যে প্রশিক্ষণ শিবির ফুটবলের, সেটা সম্পর্কে কিছু জানতে চাই। দেখুন, এটা অনেক দিনের আমার ইচ্ছে, যেহেতু আমি নিজে ফুটবল প্রেমিক, শুধু না ক্রীড়া প্রেমিক যাকে বলতে পারেন। আমি হয়তো জনপ্রতিনিধি, আজকে 2010 সাল থেকে জনপ্রতিনিধি, কিন্তু আমি তার আগে থেকে কিন্তু আমি খেলাধুলো, আমাদের স্কুল লাইফ, আমাদের কলেজ লাইফ, আমরা ভীষণভাবে খেলাধুলোর মধ্যে ইনভলভ ছিলাম, যেটা এখন হয়তো মাঠ সেরকমভাবে পাওয়া যায় না, হয়তো জলাশয় সেরকমভাবে পাওয়া যায় না। আমি 3 বছর বয়সে আমি সাঁতার শিখেছি। এখন আমি শুনি গার্জেনরা বলে আমার বাচ্চাদের সুইমিং ক্লাবে নিয়ে যাব। কিসের সুইমিং ক্লাব? আমরা ওই ভেলা না কি বলে, কলা গাছ, আর কি কলা গাছ ফেলে পুকুরে ফেলে আমরা সাঁতার শিখে নিয়েছি। ঠিক আছে, তাই এইভাবে আমরা বড় হয়েছি। সেই মানে মানসিকতাও গার্জেনদেরও নেই, আর তো বাচ্চাদের এখন টিভি আর মোবাইলের ইনভলভমেন্ট এসে গেছে। সুতরাং আমি ওই জন্যই চেয়েছিলাম যে খেলাধুলোর মাধ্যমে আমার ওয়ার্ডে যে ইচ্ছে, সেই বড় হওয়ার আশাটা তারা খালি পশ্চিমবঙ্গ সরকারের নয়, কলকাতাবাসী হিসাবে নয়, সারা ভারতবর্ষের মুখ যেন উজ্জ্বল করতে পারে। বিশেষ করে বাঙালি যদি কোনো প্লেয়ার, আজকে যেরকম ছেলে এবং মেয়ে 6 থেকে 14 বছরের আমি শুরু করলাম। অমিয় ঘোষ আমাদের মোহনবাগান ক্লাবের কোচিং করেছেন। কন্যাশ্রী জলের ট্যাঙ্কের মাঠে আপনার প্রশিক্ষণে একটা বাচ্চাদের ফুটবল শিবির হতে চলেছে, এই ব্যাপারে কিছু যদি বলেন। আমার ফুটবল প্রশিক্ষণ নিয়ে ব্যাপারটা হচ্ছে আজকে সবে শুরু। এবার এটাকে স্থায়ী করতে গেলে নজর দিতে হবে খেলোয়াড়দের দিকে, যারা ভর্তি হবে তাদের দিকে নজর দিলে তবেই কোচিং ক্যাম্পটা স্থায়ী হয়। 1, 2, এবার কোচিং ক্যাম্পে যাতে ছেলে বেশি আসে সেই দিকে নজর দিতে হয়। কম করে অন্তত 30 জন না হলে, যেহেতু মাঠটা বড় মাঠ, 30 জন না হলে কোনো লাভ নেই। সেখানে সংখ্যাটা বাড়াতে হবে। সংখ্যাটা বাড়াতে গেলে প্রচার করতে হবে। প্রচারের মাধ্যমে ছেলে আসলে তখন প্র্যাকটিসটা ভালো করে করানো যায়। এবং শুধুই না, প্র্যাকটিসের পর এইসব ছেলেকে গড়ে মাঠে একটা ভালো জায়গায় স্থায়ী যাতে পায়, স্থান পায়, সেটাও চিন্তা করতে হবে। দাদা, আপনি একসময় ইস্টবেঙ্গল মোহনবাগানে কোচিং করতেন বাচ্চাদের নিয়ে, জুনিয়র টিমকে, ইস্টবেঙ্গল মোহনবাগানের জুনিয়র টিমকে নিয়ে আপনি কোচিং করেছেন। এখন আমার যে কোচিংয়ে এখন ছেলেরা ইন্ডিয়া খেলছে, বেঙ্গল খেলছে। আমার রহিম আলী এখন ইন্ডিয়ার একমাত্র খেলোয়াড়, বাংলার রহিম আলী ইন্ডিয়ার হয়ে সে খেলছে। এবং অনেক ছেলেই আমার যারা ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলে গেছে, গড়ের মাঠে তারা কোচ। ইস্টবেঙ্গলে 12 বছর, মোহনবাগানে 23 বছর, বাংলার কোচ 2 বছর, সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান, সেটাই বলছি। এই বেহালার অমিয় ঘোষ আজ ভারত বিখ্যাত কোচ, তো সেই সম্পর্কে আপনার একটু প্রতিক্রিয়া ছোট্ট করে। ব্যাপারে আর কিছু না, আমি খেলাটাকে ভালোবাসি, খেলাটাকে যত্ন দিয়েছি, বাচ্চাদের দিকে নজর দিয়েছি, বাচ্চারা যাতে এক বড়ো জায়গায় খেলতে পারে সেদিকে নজর দিয়েছি, এবং তারা খেলছে, এই জন্যই আমার মনটা ভালো লাগে। আজকের এই কন্যাশ্রী জলের ট্যাঙ্কের মাঠে যে একটি শিবির, প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে, এই সম্পর্কে আপনার কিছু বক্তব্য। আমি সোলের মান্না ফুটবল একাডেমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আজকের এখানকার লোকাল কাউন্সিলর 132 নম্বর ওয়ার্ডের সঞ্চিতা মিত্র আমাদের সোলের মান্না ফুটবল একাডেমির সাথেও জড়িত। দিদির অনেক দিনের ইচ্ছা মহিলাদের নিয়ে কিছু একটা করা। তো আজকে দিদি এই অলিম্পিক ডে, এই অলিম্পিক ডেতে আজকে দিদি শুরু করলো ছোট ছোট বাচ্চাদের, মহিলাদের কোচিং সেন্টার। আজকের এখানে প্রায় 60টা বাচ্চা এসছে, খেলা শুরু হলো আজকের থেকে, এখান থেকে শুরু হলো। এই কোচিং ক্যাম্পের দায়িত্বে থাকবে কুন্তলা ঘোষ দস্তিদার, অমিয় ঘোষ, এবং আরও আমাদের সাথে কথা চলছে আরও যারা ভালো ভালো উদীয়মান ফুটবলার আছে এই ক্যাম্পে তারা আসবে, তাদের প্রশিক্ষণ দেবে। আজকে দিদি এটা শুরুয়াত করলো।
বেহালা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট, ABN নিউজ, কলকাতা।